অনেক নেতা রয়েছে বিএনপি, আমরা বর্তমানে দেখছি তাদের গাড়িতে আওয়ামী লীগের সময় শুধু পতাকাটাই ছিল না, না হয় একজন মন্ত্রী সকল সুযোগ সুবিধা তারা ভোগ করেছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, ফেস টু ফেস আমি ডিবেট করতে রাজি। আপনারা তাদের নির্যাতনের কথা ভুলে যান না। আপনাদের জন্য কিন্তু দরজা ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। আমাদেরকে বলছে আমাদের জন্য নাকি দরজা খোলা। আমরা বিএনপির অনেকের দরজা খুলে দিয়ে জেল থেকে বের করে নিয়ে এসেছি। আমাদের জন্য কারো দরজা খোলার দরকার নাই। আপনাদেরকে আমরা দরজা খুলে ভারত থেকে কাউকে নিয়ে এসছি, তাকে জেল থেকে নিয়ে এসছি। আপনারা এখন আমাদের জন্য দরজা জানালা খোলার দরকার নয়। প্রিয় তরুণ প্রজন্ম, আলেম ওলামা, আমার ভাই বোন, আমার বোনরা, আমার নারী বোনরা, আমার মায়েরা, আপনাদের কাছে অনুরোধ করব, আপনার সন্তানরা যারা রাস্তায় তাদেরকে কিছুদিন পরে জঙ্গি বানানো হবে, তাদেরকে কিছুদিন পরে সন্ত্রাস বানানো হবে, তাদেরকে সন্ত্রাস বানিয়ে তাদের মুখ বন্ধ করে দেওয়া হবে। সেজন্য আমাদেরকে আগামী 3 আগস্ট সবাইকে ঢাকায় নিয়ে আমাদেরকে আদায় করতে হবে। 4 কোটি মা বোনরা, 4 কোটি মা বোন, আপনারা কি চান আপনাদের সন্তানদেরকে কিছুদিন পর জঙ্গি তৎপরতা দিয়ে রাষ্ট্রদ্রোহ মামলায় ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হোক? আমরা চাই এই খুনি হাসিনার বিচার হোক। আপনারা ভালো থাকবেন, আপনারা দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিন। আমরা ইলেকশন কমিশনকে আমরা বলবো, আপনারা হুদার ইতিহাস মনে রাখুন, আপনারা উদার ইতিহাস মনে রাখুন, অনেকদের বলবো আপনারা গণভবনের ইতিহাস মনে রাখুন, পুলিশ ভাইদেরকে বলবো আপনারা বেঞ্জিরের ঘটনা মনে রাখুন, সংস্কৃতি কর্মীদেরকে বলবো আপনারা মমতাজের ঘটনা মনে রাখুন, আমাদের মিডিয়ার ভাইদেরকে বলবো সাংবাদিকরা আমাদের বন্ধু, এই সাংবাদিকদেরকে মিডিয়ার উপর হাত থেকে রক্ষা করতে